এবারে লোকসভা ভোটে বাংলায় অন্যতম গুরুত্বপূর্ণ ভোট হলো উত্তর 24 পরগনার বনগাঁ। বনগাঁ বরাবরই অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদা সেখানে লালের আধিক্য থাকলেও আজ সেসব অতীত। বনগাঁ এবার বিজেপি বনাম প্রাক্তন বিজেপি। ডিলিমিটেশনের পর বনগাঁ আসন থেকে প্রথম অতৃণমূল সাংসদ হন শান্তনু ঠাকুর। আর অন্যদিকে 2021-এর বিধানসভা নির্বাচনে বাগদা থেকে জয়ী হওয়া বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে তৃণমূল। নাগরিকত্বর চালেই মতুয়াদের মন জিতে ফের বনগাঁর কুর্সিতে বসতে চান শান্তনু ঠাকুর। আর অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডারে আস্থা রাখছেন বিশ্বজিৎ। শুরু থেকে এই আসনে নির্বাচনে মতুয়ারাই ফ্যাক্টর। মতুয়া ভোট যেদিকে, নির্বাচনের ফলও যায় সেদিকে। একদা এই এলাকায় মতুয়া ভোটের সমর্থন বামেদের দিক থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই মুহূর্তে জেলবন্দি থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার হাত ধরেই ধীরে ধীরে 2001 বা তার পরবর্তী সময়ে বনগাঁর বিভিন্ন প্রান্তে ঘাস ফুল ফোটা শুরু হয়। পরবর্তী সময় দেখা যায় 2009, 2014 এমনকি 2015 সালের উপনির্বাচনেও এই আসনে ছিল তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। 2009 সালে লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে কি হয়েছিল সেটাও এবারে আপনাদেরকে বলি। 2000 যেটা দেখা যাচ্ছে, এছাড়াও অন্যান্য যে সমস্ত নির্বাচন, বিশেষ করে 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে বিজেপি প্রার্থী ছিলেন শান্তনু ঠাকুর। 6,87,000-এর বেশি ভোট পেয়েছিলেন তিনি, 48.8%। এরপরে দ্বিতীয় স্থানে ছিলেন মমতা ঠাকুর, তৃণমূলের পক্ষ থেকে ভোট পেয়েছিলেন 5,76,000-এর বেশি, 40.9%। 3 নম্বর স্থানে ছিলেন অলোকেশ দাস, সিপিএম এর পক্ষ থেকে ভোট পেয়েছিলেন 90,122, 6.40%। গত বিধানসভা নির্বাচন পর্যালোচনা করলেও দেখা যায় বনগাঁর ভেতরে থাকা 7টি বিধানসভায় ভালো ফল করেছে বিজেপি। দেখা যায় এই লোকসভার ভেতরে থাকা কল্যাণী, বাগদা, হরিণঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, এই 6টি আসনেই জয়ী হন বিজেপি প্রার্থীরা। 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল একমাত্র স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে। রেজাল্টের জন্য আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে তার আগে আমাদের ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বনগাঁয় সম্ভাব্য এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সমীক্ষাতে সেই রকম ইঙ্গিত মিলেছে। প্রচারে বেরিয়ে তিনি জেতার ব্যাপারে অনেক কিছু বলেও ছিলেন। কি বলেছিলেন শুনবো। আমি নিশ্চিত হয়েই বলছি, মানুষ ডেভেলপমেন্ট চায়। 40 বছর মানুষ যেটা দেখেছে সেটা মানুষ চায় না। বামফ্রন্টের 34 বছর এবং এদের এই প্রায় 13 বছর, তো সেখানে 40-45 বছর মানুষ যা দেখেছে, মানুষ তাতে তেতো বিরক্ত হয়েছে। আপনারা বলছেন যে মোদী সরকারের আমলে 370 ধারা প্রত্যাহার হয়েছে, 3 তালাক প্রথা হয়েছে, সিএ হয়েছে। তৃণমূলের সরকারে ঐক্যশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন রকম গ্রাসরুট লেভেলে উন্নয়ন হয়েছে। মানুষ কোন দিকে যাবে? আচ্ছা, একটা কথা বলুন, মুখ্যমন্ত্রী ঠিক ভোটের আগে কেন লক্ষ্মীর ভান্ডার দেন? সারা বছর তো লক্ষ্মীর ভান্ডার নাম শুনি না। সেটা 500 টাকা থেকে 10 টাকা করেছে। এবার যার হাজবেন্ড, ঠিক আছে, এসএসসিতে চাকরি পেয়েছিল, তার চাকরিটা চলে গেল। এখন সেই ওয়াইফ বলছে তার হাজবেন্ডকে, আমরা এখন কি করব? যে আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুশি হব, না আপনার চাকরিটা চলে গেল? আপনি তো ঘুষ নিয়ে চাকরিটা পেয়েছিলেন, ঘুষ দিয়ে। তাহলে এই স্ক্যাম গুলো কেউ দেখছে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামে, তার কালো কাপড় চোখে বেঁধে নামা উচিত। কারণ উনি যদি উন্নয়নের কথা বলেন, তাহলে ওনার এই রাজ্যে, ওনার নেতৃত্বে যে অপসংস্কৃতি চলছে, সেটাকে ফোকাস করতে হবে সবার আগে। তাহলে এই স্ক্যাম বা সন্দেশখালী স্ক্যাম, এগুলো কি প্রভাব পড়বে ভোটে? অবভিয়াসলি পড়বে। সন্দেশখালীর যে কেস হয়েছে, তাতে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা, তারা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে জাগরিত। তারা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের পুরো এই সিচুয়েশনকে পাল্টে দেবে। এতে লক্ষ্মীর ভান্ডার ঠেকাতে পারবে না। গত 10 তারিখে আমরা দেখলাম যে 11 তারিখে সিএ চালু হয়েছে এবং আপনি বলছেন যে কেউ বেনাগরিক হয়ে যাবে না, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন বেনাগরিক হয়ে যাবে। মানুষ তো কনফিউশনে, মানে মানুষ কোন দিকে যাবে? মুখ্যমন্ত্রীর তো পার্টি নেই কোনো। মুখ্যমন্ত্রী কে বলার বেনাগরিক হয়ে যাবে? আমরা সেন্ট্রাল বলবো কে নাগরিক হবে, কে বেনাগরিক হবে। যার যতদূর সংবিধান মতে রাইট, তার দৌড় ততদূর রাখা উচিত। ঠিক আছে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলে তাতে অনেক সমস্যা আসে। যদি কোনো পরিসংখ্যান চাওয়া হয় যে কতজন মানুষ সিএর জন্য আবেদন করেছেন,
আগামী 2 সপ্তাহের মধ্যে প্রায় 10,000 মানুষ সিএ তে অ্যাপ্লিকেশন করবেন এবং ভোটের আগে আর এদিকে আমাদের কালিক দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো আপনাদের। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা বনগাঁ, সেই বনগাঁ লোকসভা কেন্দ্রের গত 20 মে নির্বাচন হয়েছে। এবার ফল গণনার অপেক্ষায় রয়েছে এই বনগাঁ লোকসভার কেন্দ্রের যে ভোটার বা যে মানুষ তারা। আগামী 4 জুন মঙ্গলবার এই কেন্দ্রের নির্বাচন হবে। গোটা দেশের সাথে নজর থাকবে এই বনগাঁ লোকসভা কেন্দ্রেও। এই বনগাঁ লোকসভা কেন্দ্রের বর্তমান যে বিজেপি প্রার্থী আছে শান্তনু ঠাকুর, তিনি বিদায়ী সাংসদ, পাশাপাশি তিনি একজন কেন্দ্রের প্রতিমন্ত্রী, অর্থাৎ যে শিপিং মিনিস্ট্রি, অর্থাৎ জাহাজ প্রতিমন্ত্রী। এবং তার যে প্রধান প্রতিপক্ষ ছিলেন তৃণমূলের বিশ্বজিৎ দাস, তিনি বাগদার বিধায়ক, তৃণমূল বিধায়ক। তো লড়াইটা যথেষ্ট শক্তিশালী, লড়াইটা যথেষ্ট শিয়ানে হয়েছে, সেটা আমরা দেখেছি। গত 20 মে এই কেন্দ্রের নির্বাচন হয়। এই কেন্দ্রের নির্বাচনে আমরা দেখেছি যে শান্তনু ঠাকুর, যিনি বিজেপির প্রার্থী, সেই বিজেপির প্রার্থীকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়াতে, বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াতে, এবং সেখানেও আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে গিয়ে তাকে প্রতিরোধের মুখে পড়তে হয়েছে, তৃণমূলের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে, এবং কোথাও তাকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে। যদিও তিনি দমে যাননি, তিনিও কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। স্বাভাবিকভাবেই আরেকবার প্রশ্ন যে এই কেন্দ্রে কি বিজেপি ধরে রাখতে পারবে? কারণ গতবারের যে নির্বাচন, 2019 সালের নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এই কেন্দ্র থেকে জিতেছিলেন এই শান্তনু ঠাকুর। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তিনি কি পারবেন, নাকি তার হাত থেকে ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী বিশ্বজিৎ দাস। যদিও একাধিক ফ্যাক্টর এখানে কাজ করেছে। আমরা যখন ভোটের দিন বা ভোটের আগে পরে যখন আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছিলাম, এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, মানুষদের সাথে কথা বলেছি, তাদের প্রধান ইস্যু ছিল এই সিএএ, অর্থাৎ নাগরিকত্ব ইস্যু। কারণ আমরা বলে রাখি যে এই যে বনগাঁ লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের কিন্তু মতুয়া সম্প্রদায়ের অনেক ভোটার রয়েছে। তাদের আশা ছিল বা তাদের প্রত্যাশা যে তারা যদি বিজেপি যদি জয়ী হয় বা প্রধানমন্ত্রী মোদী যদি কেন্দ্রের ক্ষমতায় আসেন বা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি যদি জয়ী হন, তাহলে তাদের যে অপূর্ণ ইচ্ছে, অর্থাৎ এই যে নাগরিকত্বের যে ইস্যুটি তারা পাবে। এবং সেই থেকেই তারা ভোট দিয়েছেন। এবং একটা শ্রেণী মতুয়াদের মধ্যে দুটো ভাগ হলেও বেশিরভাগই কিন্তু মতুয়ারা তারা বিজেপির পক্ষেই ছিলেন। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রে শেষ হাসি কে হাসবে, বিজেপি না তৃণমূল কংগ্রেস নাকি সিপিআইএম, সেটি জানা যাবে আগামী 4 জুন যেদিন নির্বাচনী ফলাফল হবে। কিন্তু এখনো পর্যন্ত আজ তক বাংলা এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া তাদের যে যৌথ সমীক্ষা, সেই সমীক্ষায় কিন্তু এখনো পর্যন্ত বিজেপির দিকে পাল্লা ভারী, অর্থাৎ বিজেপির যেই প্রার্থী শান্তনু ঠাকুর তার দিকেই পাল্লা ভারী। যদিও এটি একটি পূর্বাভাস মাত্র, এটি একটি প্রেডিকশন। আসল যেই চিত্র, সেই চিত্রটি জানা যাবে আগামী 4 জুন ভোটের দিন, ভোটের গণনার দিন মঙ্গলবার। সেদিন সকালবেলা থেকে একটা ট্রেন্ড সামনে চলে আসবে যে এই সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।